চলনবিলের সৌন্দর্যমণ্ডিত সুন্দর ছোট্ট শহর নাটোর। এই নাটোরে রয়েছে মনোমুগ্ধ করার মতো অনেক কিছুই। আমাদের দেশের সমৃদ্ধ ঐতিহ্যের মধ্যে শত শত বছরের পুরনো রাজবাড়িগুলি অন্যতম। এই রাজবাড়িগুলির ঐশ্বর্য আমাদের বুঝিয়ে দেয় কতটা সমৃদ্ধ ছিল বাংলা, কত রাজার পা পড়েছে এই বাংলায়। এক কথায় এসব হচ্ছে ইতিহাসের জীবন্ত এক প্রমাণ। তেমনই একটি রাজবাড়ি রানী ভবানী রাজবাড়ি বা নাটোর রাজবাড়ি। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। 1706 সালে পরগনা বানগাছির বিখ্যাত জমিদার গণেশরাম রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে জমিদারি হারান। এরপর দেওয়ান রঘুনাথ জমিদারির দায়িত্ব দেন তার ভাই রামজীবনকে। আর এভাবেই সূচনা হয় নাটোর রাজবংশের। বলা চলে রাজা রামজীবনই নাটোর রাজবংশের প্রথম রাজা। কিছুটা মতভেদ থাকলেও ইতিহাস পর্যালোচনা করলে এটাই প্রতীয়মান হয় যে 1706 থেকে 1710 সালের মধ্যে নাটোরের রানী ভবানী রাজবাড়ি নির্মাণ করা হয়েছিল। রাজা রামজীবনের মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকান্ত রাজবংশের রাজা হন। 1730 সালে রানী ভবানীর সাথে রামকান্তের বিয়ে হয়। 1748 সালে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন। তৎকালীন নাটোর রাজ্যের অধীনে সমগ্র বাংলায় ভূসম্পত্তির পরিমাণ ছিল মোট 13,000 বর্গমাইল। সেকালে এত বড় জমিদারি আর কোথাও ছিল না বলে রানী ভবানীকে অর্ধ বঙ্গেশ্বরী বলা হতো। রানী ভবানীর মৃত্যুর পর নাটোর রাজবংশ বড় তরফ ও ছোট তরফ নামে দু অংশ বিভক্ত হয়ে দুজন রাজার দ্বারা রাজ্যের কার্য পরিচালিত হতে থাকে। বড় তরফের রাজা শিবনাথ রায় ও ছোট তরফের রাজা বিশ্বনাথ রায় বসবাস করতে থাকেন। মূলত বড় তরফ থেকেই রাজ্য পরিচালিত হতো। 120 একর জমির উপর প্রতিষ্ঠিত এই রাজবাড়িটিতে ছোট বড় মোট 8টি ভবন রয়েছে। রয়েছে একটি বৈঠকখানাও। এই বৈঠকখানায় বসে তৎকালীন সময়ে রাজ্য পরিচালনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হতো। এর পাশেই রয়েছে একটি গার্ড হাউস। গার্ড হাউসটি নির্মাণ করা হয়েছিল রাজ্যের নিরাপত্তারক্ষীদের বসবাস করার জন্য। ধ্বংসস্তূপে পরিণত হওয়া যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো রানীমহল। সংস্কারের অভাবে রানী ভবানীর স্মৃতি বিজড়িত এই ভবনটি এখন হারিয়ে যেতে বসেছে। এটি তারকেশ্বর শিব মন্দির। এখানে রয়েছে শিব ও কৃষ্ণের মূর্তি। রয়েছে 3 মাথা ও 5 মাথা বিশিষ্ট কালনাগিনীর মূর্তি। এছাড়া রয়েছে একটি শান বাঁধানো ঘাট। এই রাজবাড়িটি এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে দর্শনার্থীরা। কেউ বা ঘোড়ার গাড়িতে চড়ে, কেউ বা আবার পায়ে হেঁটে পুরো রাজপ্রাসাদটির সৌন্দর্য উপভোগ করেন। প্রতি বছর এই রাজপ্রাসাদটির ভেতরে বাংলা নববর্ষ উদযাপিত হয়। নতুন বর্ষকে বরণ করে নিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এখানে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা নেচে গিয়ে স্বাগত জানায় নতুন বছরকে। নববর্ষকে কেন্দ্র করে বসে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা। মেলাতে গ্রাম বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।